নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোভাইব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এতদিন ধরে আমাদের চ্যানেলের ম্যাক্সিমাম ভিডিও আপনারা দেখেছেন, বিভিন্ন রাশি নিয়ে আমরা কথা বলেছি এবং বিভিন্ন রাশির জাতক জাতিকাদের দিন বা মাস কিরকম যেতে চলেছে সেই নিয়ে আমরা আলোচনা করেছি। কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আপনারা জানতেই পেরে গেছেন সংখ্যা তত্ত্ব কী। এবার আপনি ধরুন আপনার রাশিটা ঠিক জানেন না, কেন? তার কারণ হচ্ছে আপনি আপনার জন্মের তারিখটা জানলেও সালটা ঠিক মতন জানেন না। তাহলে আপনি কিভাবে জানবেন আপনার ভবিষ্যৎ কিরকম হতে চলেছে, বা আপনার কেরিয়ার কিরকম হতে চলেছে, পড়াশোনা কিরকম হতে চলেছে, বা রিলেশন কিরকম হতে চলেছে। আজকে আমরা সেই নিয়ে কথা বলবো, কিভাবে আপনারা জন্মের তারিখটুকু জানতে পারলে আপনারা আপনাদের সম্পর্কে জানতে পারবেন এবং সেই নিয়ে আলোচনা করতে পারবেন। আজকে জন্মের তারিখ যাদের 1 তারিখ, আমরা তাদের নিয়ে আলোচনা করব। আজকে ডক্টর মুখার্জির থেকে জেনে নেব জন্মের তারিখ 1 তাদের জন্মের তারিখ অনুযায়ী কাদের সংখ্যাতত্ত্ব অনুযায়ী 1 তারিখ মানে নাম্বার 1 হতে পারে, এবং তাদের কেরিয়ার, রিলেশন, এডুকেশন এবং ওভারঅল হেলথ এবং এভরিথিং এরকম কি হতে চলেছে। ডক্টর মুখার্জি নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বলবো সংখ্যাতত্ত্ব আগেও বলেছি, জাস্ট একটু টাচ করে যাচ্ছি, কারণ এই যে জ্যোতিষ শাস্ত্র, এই যে গ্রহ নক্ষত্র দিয়ে আমরা বিচার করি, সংখ্যাতত্ত্ব দিয়েও কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচার করা যায় যে কি হবে বা কোন দিকে যাবে। অনেক সময় আমাদের চেম্বারে আসে কি শুধু ডেটটা জানি, স্যার শুধু ডেটটা জানি, মায়ের কাছে শুধু ডেটটা জানতাম, আর কিছু জানি না। তারা কি বিচার পাবে না? এখান থেকেই ব্যাপার হচ্ছে কি সংখ্যাতত্ত্ব 1, 10, 19, 28 যে কোনো মাসে, জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে কোনো জাতক জাতিকা যদি জন্মায় তাদের ওভারঅল ক্যারেক্টারটা কেমন হবে। ধরুন আজকে জীবনে অনেকের প্রেমের জীবন বলুন, বা কর্মের জীবন বলুন, বা ব্যবসা ক্ষেত্রে বলুন, সংসারে বলুন, নানান রকমের লোক আছে। এবার তাদের কি করে বুঝবে তারা, বা নিজের সন্তানের বেলা কোন কেরিয়ারটা নেবে, বা নিজের বেলা কোন দিকে এগোবে, কিভাবে তার জীবনটা চলবে? তার জীবনটা তো ব্যর্থ হতে পারে না। সেই জন্য কি হচ্ছে না, সাধারণত এই যে 1, 10, 19, 28 যারা জাতক জাতিকা, তাদের আমরা লিও বলে জানি, সিংহ রাশি, কারণ রবি হচ্ছে সিংহের অধিপতি। এদের কি থাকে, অ্যাম্বিশন খুব ভালো থাকে, এরা আগে এগিয়ে যায়, এরা যত তাড়াতাড়ি, কারণ কি এক হচ্ছে সূর্য হচ্ছে কি সকালবেলা উঠে ভোরবেলা এবং সবাইকে কিন্তু আলো দিয়ে বেড়ায়, সবাইকে কিন্তু করে, সবাইয়ের জন্য করে। তো সেই কারণে এদের টেন্ডেন্সিও থাকে যে সবাইকে হেল্প করা, বন্ধু বান্ধবদের সমস্যা যারা পড়েছে তাদের হেল্প করা, তাদের বিশ্বাস করা। কিন্তু নিজেদের মধ্যে যেহেতু সূর্যের একটা কি থাকবে, মানে সেলফ রেসপেক্ট। দেখুন একটা মানুষ যখন করছে তাদের রেসপেক্ট করতে তো অসুবিধা নেই না, তাদের এই যে সেলফ রেসপেক্টটা, এই যে অ্যাগ্রেসিভ মেন্টালিটিটা, অথরিটেটিভ মেন্টালিটিটা, এই মেন্টালিটিটা অনেক সময় কি হয় তাদের রিলেশনদের মধ্যে কিন্তু একটা ইগো প্রবলেম সৃষ্টি করে। কিন্তু এখানে বলা যাচ্ছে যে এরা রিস্ক নিতে পারে, এরা নিজেরা এগিয়ে যেতে পারে, এদের অরা যথেষ্ট স্ট্রং, এদের কাছ থেকে এদের সঙ্গে যারা থাকে তারাও কিন্তু দারুণভাবে এগিয়ে যেতে পারে। এরা যেমন ভালোবাসা দেবে, তেমনি কিন্তু এরা ধোঁকা কিন্তু একেবারে পছন্দ করে না। এরা যা বলবে স্ট্রেট কাট, যে তোমার এটা ভালো এটা খারাপ, তুমি নিতে পারলে নাও, না নিতে পারলে যাও। আর এরা কিন্তু ওয়ার্ক অ্যালকোহলিক হয়ে যায়। ওয়ার্ক অ্যালকোহলিক মানে কি, এরা কাজ যেটা করবে সেটা একদম মন দিয়ে করবে, সেটা আগে ডিসিপ্লিন সিস্টেমেটিক ভাবে চলবে, সেটা আগে শেষ করে ফেলবে, এবং একটা জায়গায় তাদের কিন্তু একটা পাংচুয়ালিটি একটা যাবেই। এবং সেখান থেকে দেখা যাচ্ছে যেমন আমাদের রতন টাটা, উনি কিন্তু 28 তারিখে ওনার ডেট অফ বার্থ। এবার আমাদের দেখা যাচ্ছে যে মুকেশ আম্বানি 19, মানে কি 1 + 9 = 10, 10 = 1। যাদের একটু ইন্টারাপ্ট করছি, যাদের 1 তারা কিভাবে বুঝবে, যারা জানেন না এই বিষয়টাতে, তারা কিভাবে বুঝবেন যে তাদের 1, বা কি হিসাব করে কিভাবে তারা? খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। 1 মানে তো হয়ে গেল। এবার 10 মানে 1 + 0 = 1, 19 মানে 1 + 9 = 10, 10 মানে 1 + 0 = 1, 28 মানে 2 + 8 = 10, 10 মানে 1 + 0 = 1। এই 1 এর যারা আছে তারা কিন্তু কি হয় না, সব সময় একটা জায়গায় দেখা যাচ্ছে এনাদের গভর্নমেন্ট জব, এনাদের আর্মি, পুলিশ, ডিপ্লোম্যাটিক ক্যারিয়ার, বিজনেস সবচেয়ে ভালো। এরা কিন্তু বসিং মেন্টালিটি নিতে পারে না, নিজেই একটা ইনস্টিটিউট, নিজেই একটা মানে ইন্ডিভিজুয়াল এবং আইডেন্টিটি সৃষ্টি করে। এদের বেশিরভাগ কারণে বিজনেস ভালো হয়। এদের যদি আপনারা দেখেন বেশিরভাগ সময় কিন্তু এদের লাকি কালার হয় ইয়েলো, অরেঞ্জ,
এবং গেরুয়া, মানে এই ধরুন হলুদ রঙের বা আপনার কমলা রঙের বা গেরুয়া কালার, এদের কিন্তু খুব ভালো হয়। এরা যদি সিগনিফিকেন্ট কিছু করতে চান তাহলে কিন্তু 10 বছর, 19 বছর, 28 বছর, 37 বছর, 46 বছর, 55 বছর এবং 64 বছর। মানে দেখা যাচ্ছে কি এই হিসেবে যদি ওনারা কোনো কেরিয়ারের দিকে এগোন বা কোনো বিজনেসের দিকে এগোন বা কোনো কম্প্যাটেবিলিটি, মানে ধরুন ওই জোটক বিচার বা কোনো রিলেশনের দিকে যাচ্ছেন, মানে সেই হিসেবে যদি এরা এগোন, এনারা কিন্তু প্রচুরভাবে উন্নতি করতে পারে। মানে এই বয়সে তারা, হ্যাঁ, ধরুন ওনারা মানে বিয়ে ঠিক করছেন 28 বছরে করলো, এবার 28 বছরে যার সঙ্গে করলো তার হলো কি না, ধরুন তার 1 কিংবা 5 মানে কি 5, 14, 23, এই এদের সঙ্গে ওই বলে না মিল, যেটা আমরা জোটক বিচারে করি। ধরুন রাশি লগ্ন জানা নেই, জন্ম তারিখ জন্ম সময় জানা নেই, তাহলে তো প্রপার রাশি লগ্ন আসবে না, না? তখন এই ডেট অনুযায়ী কিন্তু আমাদের একটা বিচার করা হয় এবং এই মানে বিচার করে দেখা গেছে এটা কিন্তু আজকের শাস্ত্র না, এটা 500,000 বছর আগের শাস্ত্র। এবং অনেক সময় দেখা যায় ধরুন একটাই সমস্ত ডিসিপ্লিন, সমস্ত সিস্টেম সবকিছু মানছে, তথাপি তার সেই মতো উন্নতি হচ্ছে না, তখন তারা কি করবে? কারণ রবি আজকের কোন দিক, 1 = রবি, রবি = পূর্ব দিক, মানে বাস্তুর পূর্ব দিকটা দেখতে হবে। বাস্তুর এই পূর্ব দিকটা যদি ড্যামেজ থাকে তাহলে তার কিন্তু সব ঠিক থাকলেও একটা প্রবলেম হবে। ধরুন পিতৃস্থানীয় বা পিতাকে তার সেই রকম সম্মান বা সেই রকম ভাবে তার মানে হয়ে ওঠে না বা সেই রকম টাচ নেই, তাহলে কিন্তু ওখান থেকে একটা জীবনে ডিসকমফর্ট শুরু হবে, কারণ রবি = বাবা। প্রতিটা গ্রহের এক একটা বাস্তুর দিক আছে, প্রতিটা গ্রহের এক একটা কিন্তু মানে কি বলবো ঘরের যেমন দিক আছে, তেমনি প্রতিটা গ্রহের এক একটা ভাইব্রেশন আছে। আত্মীয় স্বজনের মধ্যে যেমন রবি হচ্ছে বাবা, যেহেতু 1 নম্বর নিয়ে আলোচনা করছি, তাহলে এইভাবে যদি আমরা জীবনটাকে সাজিয়ে নিই তাহলে আমরাও কিন্তু ঘরে বসেই আমরা অনেকটাই ভালো অনেক কিছু করতে পারবো। এবং ওভারঅল জীবনটাকে গোছাবার জন্য সূর্য মন্ত্র আপনারা জপ করতে পারেন। ওম জবা কুসুম সংকাশ সংকাশ্যপি ওম মহাদ্যুতি গন্ধারিং সর্ব পাপং ন প্রণতস্মি দিবাকরম। এবং সূর্য যেমন উঠলে আলোকিত হয়ে যায় এবং ডুবে গেলে অন্ধকার হয়ে যায়, ঠিক তেমনি ভাবে যদি আপনারা ডিসিপ্লিন, সিস্টেম, পাংচুয়ালিটি, অনেস্টি যদি রাখেন, ওভারঅল ভগবানের বিশ্বাস রাখেন, আপনারা নিশ্চয়ই নিজেদের আইডেন্টিটি নিজেরাই তৈরি করতে পারবেন। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে আপনার নিউমারোলজিক্যাল নাম্বার অনুযায়ী, যদি আপনার ডেট অফ বার্থ অনুযায়ী নিউমারোলজিতে আপনার 1 নাম্বার হয়ে থাকে, তাহলে আপনি কিরকম মানে কিভাবে কি সাকসেস পেতে পারেন বা আপনি আপনার ভবিষ্যৎ কিরকম কি হতে পারে সেই বিষয়ে ডক্টর মুখার্জি থেকে জানতে পারবেন। আপনি যদি আপনার কোনো লাইফের প্রবলেম নিয়ে কোনো আলোচনা করতে চান বা কোনো সলিউশন চান প্রবলেমের, তাহলে অবশ্যই ডক্টর মুখার্জির সাথে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নাম্বার থেকে বা ডেসক্রিপশনের নাম্বার থেকে। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, আপনাদের কমেন্টগুলো নিচে অবশ্যই আশা করব আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই নিয়ে আমরা আলোচনা করব এবং আপনারা আগামী দিনের ভিডিও পাবেন। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার কাছের মানুষদের সাথে ভিডিওটা শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য, চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য, যারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।